বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল হলেও আপাতত স্থিতিশীল রয়েছে। এদিকে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে গত রোববার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরে দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিস, এসব পুরনো জটিলতা। চিকিৎসকদের মতে একটি রোগের চিকিৎসা দিতে গেলেই আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শনিবার সকালে সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সকলের কাছে দোয়ার আবেদন থাকবে। এ সময় এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিনের অবহেলা ও সঠিক চিকিৎসার অভাবই খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য দায়ী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাকে মেডিকেলের অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আগের চেয়ে কাজ করছে বলে জানান বিএনপির নেতারা। হয়তো হাসপাতালে ভিড় করে কোনো রকম অন্য সাধারণ মানুষের কোনো রকম যাতে কষ্টের উদ্রেক না হয় সেটা প্রতি নজর রাখার জন্য আমি অনুরোধ করছি। আপনারা সবাই দোয়া করবেন, দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।